এদিকে ঢাকায় আওয়ামী লীগের গরিলা হামলা হচ্ছে যে কোনো সময়। শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে। এমনকি সেনাবাহিনীর বড় বড় অফিসারদের সাহায্যেই দেশে আসছেন তিনি 5 আগস্টের আগেই। দেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। আর এই প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। প্রশিক্ষণ নেওয়া কর্মীদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর শেখ হাসিনার নির্দেশ আসলে পুরো বাংলাদেশকে অচল করে দিয়ে সরকার পতন ঘটিয়ে আবারও আওয়ামী লীগকে খালি এস্টাবলিশ করবে। আওয়ামী লীগের প্রতিটি জেলাতে, ইউনিটে এই মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে ঢাকাতে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে একটা বড় আন্দোলন শুরু হবে। আন্দোলনটা শুরু হওয়ার পরে প্রত্যেকের জন্য ঢাকামুখী হয়ে যায় এবং ঢাকাকে অচল করে। যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে। আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, একজন মেজর এবং তার স্ত্রী, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের 400 থেকে কেউ কেউ বলছে 2000 মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য। আগস্ট শুরু হয়ে গেছে, কিন্তু কেউ জানে না রাজনীতিতে কি ঘটবে, কোনো আশার বাণী নেই। এখন আসলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস কিং কর্তব্য বিমূঢ়। আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময় আপনারা আজকে রাতের মধ্যে ব্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি সহকারী করবেন। 10 মাসে 11টি বিদেশ সফর করে আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন একেবারে দেশের বাইরে যাওয়ার আর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকী আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। আর এই প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। প্রশিক্ষণ নেওয়া কর্মীদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেয়া। এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশ ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। এরই মধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষও করে ফেলেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, অবাক হওয়ার মতো বিষয় হলো যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসেবে 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। সূত্র জানায়, কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে 13 জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। ওই অভিযানে গ্রেপ্তার করা হয় সোহেল রানা ও শামিমা নাসরিন শম্পা নামের দুজনকে। প্রশিক্ষণ কর্মসূচিতে কি ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন। পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন।
সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে। প্রশাসনও তাদের সঙ্গে আছে, তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে। এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান যুগান্তরকে বলেন, এটি একটি অনেক বড় কর্মযজ্ঞ। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না, একটু গুছিয়ে নিই, পরে বলবো। তিনি বলেন, এই ঘটনায় শুধু ডিবি নয়, আরও কয়েকটি সংস্থা কাজ করছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। শাহবাগ কেন্দ্র করে একটা আন্দোলন তৈরি করবেন, পুলিশ তাদের উপর মারমুখী হলে তারা পুলিশের সাথে সংঘর্ষে যাবেন এবং তাদের কাছে প্রচুর অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে, অর্থ সাপ্লাই দেওয়া হয়েছে। পুরো ঢাকা ক্লাবস করে দিয়ে তারা ঢাকার মধ্যে অবস্থান নেবেন। এদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, এরা কোথায় কোথায় থাকবে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমার একটা বানানোর খবর না, এগুলো গোয়েন্দা টিমের তথ্য। সেই সূত্রগুলো থেকে আমি আপনাদের খবরগুলো দিচ্ছি। তারা এইভাবে পরিকল্পনা করে পুরো ঢাকাকে অচল করে দেওয়ার প্ল্যান করেছে। সর্বশেষ সেই সূত্রে পুলিশের কয়েকটি গোয়েন্দা ইউনিট এই তথ্য পায় এবং তাদের ধরে 16 জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের বিরুদ্ধে এখন অভিযান চলছে এবং বলা হচ্ছিল যে তারা যখন ঢাকা আন্দোলন শুরু করবে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকে পড়বে, ঢুকে পুরো ঢাকাকে অচল করে দেবে এবং পুলিশ কোনো প্রকার সহযোগিতা করবে না। কারণ পুলিশের সিনিয়র কয়েকটা পর্যায়ে রদবদল করা হয়েছে। এরা অসহায় হয়ে যাবে, কারণ এদের বন্দুক, তখন এদের কনস্টেবলরা এদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেবে। সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে সেই আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যক্তিরাই বসে আছেন। সেনাবাহিনী পুলিশের পক্ষে দাঁড়াতো না বা সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতো, এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি জানি না সেনাবাহিনীর সম্পর্কে যে তথ্যটি আসছে সঠিকই ব্যাঠিক। তো সেনাবাহিনীর মধ্যে বিজিবিকে মাঠে নামালে বিজিবিও অ্যাক্টিভলি কাজ করছে না। এখন পর্যন্ত বিজিবি প্রধানকে আওয়ামী লীগের রেখে যাওয়া সেই ব্যক্তি। তো সবকিছু মিলে ইউনুস সরকার শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে আরেকটি পাল্টা কু করার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইউনুস সরকার তার এনজিও ফোরামের লোকগুলোকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যারা এখন ক্ষমতায় বসে আছেন, ক্ষমতার চেয়ারে আছেন, এদেরকে টাকা দিলে আপনি যে কোনো জায়গায় বহাল হতে পারবেন। আপনি যদি কোনো ডিসি কে বদলি করবেন, ডিসি যায় যদি কোন একজন উপদেষ্টার পিএস এপিএস এর মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট দিয়ে আসছে, তিনি সেই পদে বহাল আছেন। অনেকের চাকরি শেষ হয়ে গেছে, অনেকের রিটায়ার্ড গেছে, কিন্তু এখন সেই পদে বহাল আছেন, কারণ উপদেষ্টাদের পিএস দের টাকা দিয়ে তারা সেই পদগুলোতে এখনো বহাল আছে। একজন দুজন না, এরকম অজস্র ব্যক্তির আছে। তো এই বিষয়গুলো এখন পর্যন্ত সরকারের ভেতরে আমি বলবো যে হাসিনাকে আবারও বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রবেশের একটা রাস্তা করে দিচ্ছে আমাদের নেপথ্যের অর্থলোভী ষড়যন্ত্রকারীরা। তো বলা হচ্ছে এসবির পক্ষ থেকে, ডিবির পক্ষ থেকে, এনএসএর পক্ষ থেকে বলা হচ্ছে আগামী 7 থেকে 8 দিন বাংলাদেশ একটা ক্রুশিয়াল টাইম পার করতে পারে। যে কোনো সময় আওয়ামী লীগ বড় একটা ম্যাসাকার, হত্যাযোগ্য চালাতে পারে। শুধু এখানেই না, বিভিন্ন ভবনে, স্কুল, কলেজে বড় রকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কোথাও বোমা পেতে রাখার ঘটনা, কোথাও বিস্ফোরণ, কোনো বাসে, কোনো উপদেষ্টার বাড়িতে, কোনো বিএনপি জামাত নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আগামী 7 থেকে 8 দিন বাংলাদেশ একটা বড় রকম কি বলবো অরাজকতার দিকে যেতে পারে। সকল বিষয় এই সরকার এখন সর্বোচ্চ সচেতনতার জন্য তারা পুলিশ বাহিনীকে বললেও, পুলিশ বাহিনী তো আওয়ামী লীগের লোকগুলি বসে আছে। পুলিশের ডিএসজি, আইজি, গোয়েন্দা শাখার প্রধান, ডিসি, এরা তো মাঠে কাজ করে না খুব একটা। এরা এদের টিমকে নির্দেশনা দেয়। টিমগুলো আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া সব কনস্টেবল, এসআই, সবগুলি তাদের আমলের লোক। এরা কতটুকু কাজ করবে? দেখা গেছে এদিক থেকে ওইদিকে কিছু রদবদল করা হয়েছে। তো আওয়ামী লীগ মাঠে নামার সঙ্গে সঙ্গে পুলিশের মধ্যে ফাটল ধরবে, বিজিবির মধ্যে ফাটল ধরবে, সেনাবাহিনীকে কল করলে সেনাবাহিনীও সহযোগিতা করবে না। এরকম অনেকগুলো বিষয় দিল্লি থেকে পরামর্শের আলোকে এগুলো করা হচ্ছে এবং দিল্লি থেকে সরাসরি শেখ হাসিনার নির্দেশে এই কাজগুলো করা হচ্ছে। এগুলি মানে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে খবরগুলো আসছে। এখন আসলে করণীয়টা কি? করণীয় হলো দ্রুত সময়ের মধ্যে পুলিশের মধ্যে একটা রদবদলের প্রয়োজন আছে। দ্রুত সময়ের মধ্যে যাদেরকে গ্রেফতার করেছে সরকার, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে বাকি সবার নাম জেনে নেওয়া। পুলিশের মধ্যে কারা কারা আছে তাদের নাম সংগ্রহ করা, সেনাবাহিনীর মধ্যে কারা কারা আছে তাদের নাম সংগ্রহ করা, কারা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ইস্টাবলিশ করছে তাদের প্রত্যেকের নাম ধরে দ্রুত সময় তাদের গ্রেফতার করা। এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী। এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান করা গেল না? আমরা সবাই চান দেওয়ার জন্য রাস্তায় নামছি, তখন জাতীয় ঐক্য কমিশন রাত 12টা পর্যন্ত মিটিং করে। গত 1 বছর করছেন কি, তখন রাত 12টা পর্যন্ত মিটিং করেন নাই কেন? একটা ঘোষণা আমাদেরকে সনদ দেওয়া হইলো, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছি একটা কেমন ঘোষণা দেওয়া যায়। চ্যাটজিপিটি একটা দিয়েছে, প্রিন্ট দিয়ে সবাই দিয়ে দিয়েছে। কি ভাই, এই চ্যাটজিপিটির জুলাই সনদ আমরা মানি না। আপনারা জানেন, আমাদের অনেকে জানতে চাচ্ছেন আগামী 3 তারিখ থেকে কফিন মার্চের ঘোষণা করেছি আমরা, তা হবে কিনা? বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটি সুবিধা হলো, সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার, সমস্ত আহত এবং জুলাই যোদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময়। আপনারা আজকে রাতের মধ্যে ব্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে
জারি করবেন, তারপরে বলবেন আগামী কয় তারিখের মধ্যে জুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে। যদি এই চিন্তা করে থাকেন, কবে দিব জানি, 3 তারিখ একটা প্রোগ্রাম হবে একটা দলের, তারা ঘোষণাপত্র পাঠ করে দিবে, এরপর একটু কাটছাট করে সংবিধানে যুক্ত করে দিব। এই সব রাজনীতি করতে দেওয়া হবে না। এই জুলাইয়ের মালিকানা কোনো রাজনৈতিক দলের কাছে আমরা বেঁচে দেই না। এই জুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের, আহত অন্ধ বঙ্গু ভাই বোনের। এই জুলাইয়ের কোনো একক মাস্টার মাইন্ড থাকা চলবে না। বন্ধুরা আমার, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উপরে আস্থা রেখে বলছি, আপনার সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণাপত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন, সনদ কখন দিবেন, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন। যদি রাত 12টার মধ্যে কোনো ক্লারিফিকেশন না দেন, আজকে 1 তারিখ, আগামী 3 তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর 12টায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যোদ্ধারা সচিবালয়ে অবস্থান করবে। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র দেওয়া হবে, জুলাই সনদ দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সচিবালয় অবরুদ্ধ থাকবে। সুতরাং সিদ্ধান্ত আপনার। এই জুলাইয়ের ঘোষণাপত্রের মালিকানা বাংলাদেশকে দিবেন নাকি কোনো ক্যারির পাসদেরকে কাছে দিবেন, সেই দায় কিন্তু আপনাকে নিতে হবে। সুতরাং আজ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করব। যদি সরকার কিছু ঘোষণা না করে, 3 তারিখ কফিন মার্চে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। মানে ভাবা যায়, মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে, কারণ এই ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে, তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, একজন মেজর এবং তার স্ত্রী, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, 2 জন জামাই বউ মিলে আওয়ামী লীগের 400 থেকে কেউ কেউ বলছে 2000 মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য। এটা কি আসলে আদৌ সম্ভব? দর্শক, নানান জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে। সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক চলছিল। এমন তথ্যের ভিত্তিতে 22 জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত। তো সেখানে 2 জন ব্যক্তি যারা আটককৃতদের মধ্যে ছিলেন, একজনের নাম হচ্ছে সোহেল রানা আর একজনের নাম হচ্ছে শম্পা। এই 2 জনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন, যিনি এএসপি পদে আছেন। গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মানে এটা কেমন জানি নিজের কাছেও বিশ্বাস একটু মনে হচ্ছে যে এত সব মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে, একটা কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে, তাও আর্মিতে রানিং একজন মেজর, আবার একজন পুলিশের এএসপি। আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে, এটা আমরা জানি। তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকাণ্ডগুলো করলেন সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এই বিষয়গুলো এখনো সামনে আসেনি, তবে কিছু তথ্য সামনে এসেছে। ইউনূস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনার কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা। এছাড়া ইউনূস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। আজকে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের লগে ইতিমধ্যেই তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই মেজরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হাউ ইজ ইট পসিবল? যদি এটা
আমরা এখন এটা অভিযোগে আছে, প্রাথমিক সত্যতা আসছে, আইএসপির বিজ্ঞপ্তিতে আসছে। যদি এরকমই হয় তাহলে আসলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে। এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে। এখন এরকম ওই শম্পা বা সোহেল যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন, ট্রেন করে কি তাদেরকে ছাইড়া দিয়েছেন রাষ্ট্রের মধ্যে? যে 400 জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেনও দেওয়া হয়েছে 2 দিন আগেও ট্রেন করার জন্য, তাদেরকে মেশিনারিজটা সাপ্লাই কে দিচ্ছে, এগুলো সম্পর্কে একটু তথ্যপাত্র নেওয়া দরকার। কেউ কেউ বলছেন যে এগুলা সব হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় উঠছে সব দিক থেকে, এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায়। আবার কেউ কেউ বলছেন যেহেতু আইএসপিআর থেকেই বক্তব্য আসছে সুতরাং সেনাবাহিনীর বক্তব্য নিশ্চয়ই ভুল হইতে পারে না। আবার কেউ কেউ বলছেন যে এই দেশে সবই সম্ভব। তারপর আমরা মেজর সাদিক সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কারা ট্রেন করছেন, মানে ট্রেন হয়েছেন তার হাতে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।